অবৈধ দোকানপাট স্থাপন ও চাঁদা উত্তোলন বন্ধে মিটফোর্ড এলাকায় অভিযান পরিচালনা করছে ডিএমপির স্পেশাল ভ্রাম্যমাণ আদালত। সকালে অভিযানের শুরুতে বাবুবাজার ব্রিজের নিচে অবৈধ পার্কিংয়ের দায়ে বাহাদুর শাহ পরিবহনের একটি বাস জব্দ ও চালককে আটক করা হয়। সে সময় ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসানোয় একজনকে 7 দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। দর্শক, এই মুহূর্তে মিটফোর্ড এলাকায় আছেন সহকর্মী অরণ্য গফুর, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অরণ্য, জানাবেন অভিযানের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর সেই এলাকার পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন? সাথী, এই মাত্রই কিন্তু অভিযানের সমাপ্তি ঘোষণা করলেন ঢাকা মেট্রোপলিটন স্পেশাল ম্যাজিস্ট্রেট লালবাগ জোনের স্পেশাল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, এবং তিনি কিন্তু প্রায় 2 ঘন্টা যাবত এখানে অভিযান পরিচালনা করেন। এবং আপনি জানেন যে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের পরে যে মানুষের মধ্যে একটি ক্ষোভ এবং আশঙ্কা দানা বেঁধেছে, সেই ক্ষোভের জায়গা থেকে মূলত এই অঞ্চলের পরিবেশগত দিকটিকে পরিষ্কার করার জন্য মূলত এই অভিযানটা পরিচালনা করা হয়। এবং সেখানে যে অবৈধ দোকানপাটগুলো ছিল, ভ্রাম্যমাণ যে দোকানপাট, বিভিন্ন রকমের ফুচকা বিক্রেতা বলেন বা চা সিঙ্গারা বিক্রেতা বা বিড়ি সিগারেট বিক্রেতা সহ এরকম বিভিন্ন যে দোকানপাট ছিল, সেগুলো কিন্তু উচ্ছেদ করা হয়েছে। এবং তার পাশাপাশি অবৈধ পার্কিংয়ের যে ব্যাপারটা ছিল, সেই পার্কিংয়ের জায়গাটা কিন্তু পরিষ্কার করা হয়েছে। এবং সেখান থেকে বেশ কয়েকজন অবৈধ দোকানপাট নিয়ন্ত্রণ করতে এমন একজন শিক্ষামূলকভাবে মাত্র 7 দিনের কারাদণ্ড দেওয়া হয় এবং বলা হয় যে এর ফলে বাচ্চাকে সবাই শিক্ষা নেবে এই ধারণা থেকেই মূলত তাকে খুব অল্প দিনের সাজা দেওয়া হয়। এর পাশাপাশি এখানে বিভিন্ন বেশ কয়েকটি ভ্যান, বেশ কয়েকটি রিক্সাকে কিন্তু জব্দ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন যে দোকানপাটগুলো জব্দ করে পুলিশের হাতে বুঝিয়ে দিয়েছেন ম্যাজিস্ট্রেট। আপনি জানেন যে আসলে এই সোহাগ হত্যাকাণ্ডের পর থেকে যে পরিবেশগত যে অবনতিটা হয়েছিল, এই পরিস্থিতির আলোকে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, যাতে অজানা লোকজনের আনাগোনা কম থাকে এবং রাস্তাঘাট ক্লিয়ার থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মূলত এই বিষয়টাকে সামনে রেখে এই অভিযানটা পরিচালনা করেছেন ম্যাজিস্ট্রেট। এবং এর মাধ্যম দিয়ে এই এলাকাতে একটি বার্তা দেওয়া হয়েছে যে এখানে আর কোনো রকমের অবৈধ স্থাপনা যাতে বসানো না হয়, এবং এখানে যে রাস্তাঘাট রয়েছে, যে হাসপাতালগুলো রয়েছে, বিশেষ করে আশপাশ দিয়ে এই হাসপাতালের আশেপাশের পরিবেশটা যাতে স্বাভাবিক থাকে, সেই ব্যাপারটা কিন্তু ম্যাজিস্ট্রেট এখানে জোর দিয়ে আশেপাশের স্থানীয়দেরকে সবাইকে বলে গিয়েছেন। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।